সোমবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় রায় ঘোষণা করল বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বঙ্গবন্ধু কন্যাকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। একই সাজা দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও। এই মামলায় তৃতীয় অভিযুক্ত বাংলাদেশ পুলিশের প্রাক্তন প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাবাস দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল জানিয়েছে, যেহেতু হাসিনা ও কামাল দুজনেই পলাতক, তাই অর্ডার কপি তাদের দেওয়া হবে না। ভারতীয় সময় সকাল 10:30 নাগাদ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ রায় ঘোষণা শুরু করেন। এই মামলায় হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড দাবি করেছিল সরকার পক্ষ। রায় ঘোষণাকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কায় গোটা বাংলাদেশে রবিবার সকাল থেকে রেড অ্যালার্ট জারি করা আছে। সেনা ও পুলিশের ৬ লাফ করে দেওয়া হয় গলি থেকে রাজপথ। সচিবালয়, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ একাধিক জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়। নিরাপত্তা বাড়ানো হয় উপদেষ্টাদের অফিস ও বাড়ির। এই প্রথম কোনো মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাজার মুখোমুখি হলেন আওয়ামী লীগ সভানেত্রী। গত মাসে এই মামলার শুনানি শেষে রাষ্ট্রপক্ষ তথা মোহাম্মদ ইউনূস সরকার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছিল। মানবতা বিরোধী ৫টি অপরাধে যুক্ত থাকার অভিযোগ দায়ের করা হওয়া এই মামলায় বাংলাদেশ পুলিশের প্রাক্তন প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছেন। শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালেরও মৃত্যুদণ্ড দাবি করেছিল সরকার পক্ষ। বাংলাদেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফাঁসি অথবা ফায়ারিং ওয়ার্ডে গুলি করে হত্যার মধ্য দিয়ে। মৃত্যুদণ্ডের পাশাপাশি হাসিনা ও কামালের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার আর্জিও সরকার পক্ষ জানিয়েছে ট্রাইব্যুনালের কাছে। ট্রাইব্যুনালের মামলায় তার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা ঘোষণা করা হবে ধরে নিয়ে আওয়ামী লীগ রবি ও সোমবার বাংলাদেশের শাটডাউনের ডাক দিয়েছিল। রাষ্ট্রসংঘের বিচার সংক্রান্ত সংস্থার কাছে শেখ হাসিনার তরফে হস্তক্ষেপ দাবি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য, ট্রাইব্যুনালে বিচার সম্পূর্ণ বেআইনি। তার অনুপস্থিতিতে শুনানি করে সাজা ঘোষণা সিদ্ধান্ত হয়েছে। হাসিনার বিরুদ্ধে যে ৫টি অভিযোগ সরকার পক্ষের তরফ থেকে করা হয়েছিল সেগুলি হল: ১. ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারদের বাচ্চা ও নাতিপুতি হিসেবে আখ্যা দেন। এরপর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা ও নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র আওয়ামী লীগ নেতা, কর্মী, সমর্থকরা নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার ওপর আক্রমণ চালায়। ২. হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা ও নির্মূলের নির্দেশ দেন শেখ হাসিনা। এভাবে হত্যা করা হয় হাজারেরও বেশি আন্দোলনকারীকে। পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী ও গ্রেফতার সাবেক আইজিপি অপরাধ সংগঠনের নির্দেশ, সহায়তা ও ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ করেছেন। ৩. রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সঈদ হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী সহ ৩ জনের বিরুদ্ধে প্ররোচনা, উস্কানি ও সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। ৪. গত বছরের ৫ই আগস্ট ঢাকার চানখারপুলে ৬ জনকে আইন শৃঙ্খলা বাহিনী গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছেন হাসিনা ও অন্যান্য আসামিরা। ৫. ঢাকার আশুলিয়ায় গুলি করে হত্যা করা ৫ আন্দোলনকারীর মরদেহ এবং জীবিত একজনকে পুলিশ ভ্যানে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।